নমস্কার, সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন, আমিও খুব ভালো আছি। তো চলুন প্রতিদিনের মতো আজকে ব্লগটা এখন থেকেই শুরু করি। আজকে ভৈম একাদশী, আজকে বৃহস্পতিবারও তার সাথে সাথে। আর আজ তো আমাদের জানেন সকাল সকাল একটু রুটি, পরোটা, লুচি এইসবই হয়। তো আজকে একটু মটরশুঁটির কচুরি আর আলু কষা বানিয়েছিলাম। যতটা সম্ভব পেরেছি ততটাই করেছি খাবার মতো, কারণ একা একা বেলা, একা একা করা, নিজের শরীরটা তো খারাপ, তাই করে উঠতেও বেশি পারিনি। তবে আজকে খুব ইচ্ছা আলমারিটা গুছাবো। আলমারিটা খুললেই মনে হচ্ছে সব জামা কাপড় আমার গায়ে পড়ে যাচ্ছে। আসলে এত এটা সেটা ঘাঁটাঘুঁটি কয়েকদিন ধরে হয়েছে, শাড়ি টাড়ি বার করা, পরা, তার উপরে কয়েকটা শাড়ি আবার নতুন পেয়েছি সেগুলো। এটা আমার বান্ধবী দিয়েছে, একটা মসলিন। তো খুব সুন্দর, খুব পছন্দ হয়েছে আমার, তাই ওটাকে বার করে রেখেছি আপাতত সেলাইয়ের জন্য। চান করবে চিনি? চান করবে বলে চলে এসেছো এখানে? হ্যাঁ, ও চিনি, চিনি, ও চিনি, চিনি, ও চিনি, কই চিনি, কই কই? চলো আমি বাসনগুলো তুলে ফেলি চটপট করে। কেন তোমার বাথটব? তুমি এতে চান করবে তো? তুমি এতে চান করবে? চলে এসো, চলে এসো। এই যে এখানে রেখে দিলাম, যাও চলে যাও। এখনো জল দিই নাই, এখনো জল নাই, এতে জল নাই, দিই তারপরে। তুমি বাথটবে বসো, আমি বাসনগুলো গুছিয়ে নিয়ে বসো। প্রতিদিন ঠিক 11টা বাজলেই ওর স্নানের জন্য খুব তাড়া। এত ছটফট করবে খাঁচার মধ্যে যে ওকে স্নান করানোর জন্য আর কি বার করতেই হবে। আর দেখুন ও ঠিক এই জলের কাছে এসেই বসে থাকবে, কতক্ষণে মা জল দেবে আর স্নান করবে। তো এখনও যেহেতু হালকা হালকা ঠান্ডা আছে, তাই একটু জল উষ্ণ গরম করে নিই, আর তার সাথে একটু জল আবার পাইল করি। আর যেহেতু আগে থেকেই থালাটার মধ্যে বসে যায়, তাই গরম জলটা ঢালতে পারি না। একদম জলটা মানে চেঞ্জ করে নিয়ে, পাইলটা করে নিয়ে তারপরে একসাথে ওর মধ্যে দিয়ে দিই, তারপরে ও চান করে। তো প্রতিদিন চান ওর চাই, নাহলে মাথা খারাপ করে দেয়। তো যাই হোক চলুন, ওদিকে আমার আলমারিটা মোটামুটি গোছানোও হয়ে গেছে, আর এদিকে চিনিকেও স্নান করাতে দিয়ে দিয়েছি। ও এখন স্নান করুক। আর এই স্নান করাটার জন্য আমি বসেও থাকি জানেন, একটু অপেক্ষা করি। ওর এটা দেখতেও আমার এত ভালো লাগে যে কি সুন্দর নিজে নিজে একদম মানে ছোটোবেলায় যেরকম আমরা করতাম গরমের সময়, কতক্ষণে পুকুরে ঝাঁপ খাবো, আর এও তেমনই ঠিক, যে কতক্ষণও স্নানটা করবে। তখন আপনাকে বলতেই হবে না স্নান করার জন্য ওকে। তবে শীত কদিন বা আমার কাজের ব্যস্ত কদিন ওকে একটু গায়ে জল ঢেলে দিতাম, কিন্তু ওর তাতে পোষাতো না ওইভাবে স্নান করে। ও নিজে নিজে একটু করতে পছন্দ করে। দেখুন এত সুন্দর করে স্নানও করে নিল, আবার খাঁচার মধ্যে একা একা ঢুকেও যাবে, যেন আমাকে রোদে দিয়ে গা শুকনো করতে হবে। একদম বায়না নেই। যাই হোক, আজ তো বৃহস্পতিবার বললাম, তাই আমিও ওর সাথে সাথে স্নানটা সেরে ফেলেছি, তারপরে পুজোটাও সেরে ফেলেছি। আজকে একটু লেবু ছিল ঘরে, সেটা দিয়েই পুজো দিয়েছি। যেহেতু বৃহস্পতিবার আমার একটু ফল দিয়ে পুজো দিতেই ভীষণ ভালো লাগে। একটু ধুনোও ধরিয়েছিলাম। আর আজ তো আরোই নেই, আমাকে হেল্পও করেনি, আজ স্কুলে গেছে। আর স্কুল শুরু হয়ে গেছে মানে এবারে বাদবাকি পুজো আমাকে একাকেই করতে হবে। যাই হোক, গাছের কয়েকটা গাঁদা ফুল ছিল আর কয়েকটা কেনা, সেই দিয়ে আজকে পুজোটা সারলাম। তারপরেই খাবার দাবার নিতে চলে এসেছি। একটু আলুর তরকারি করেছি বলেছি সেটা, আর কয়েকটা কচুরি নিয়েছি, আর তার সাথে একটু লাউ আলুর তরকারি। এটা অসীময় করে পাঠিয়েছে, তো নিয়ে নিলাম আমি যেহেতু ভালোবাসি খেতে। আর এই যে একটা শোনপাপড়ি। তো চলুন আজকে দুপুরের এই সুন্দর খাবারটা খেয়ে ফেলি, তারপরে যদি খিদে পায় আবার একটু মুড়ি নেব। আর সন্ধ্যাবেলায় একটু বানালাম সাবুর খিচুড়ি। একটু সব রকম সবজি দিয়েছি, ফুলকপি, গাজর, আলু, আর একটু সাবুটা ভিজিয়ে মানে জাস্ট ধুয়ে রেখেছিলাম, সেটা এর মধ্যে দিয়ে দিয়েছি। আগে থেকেই ডালটা সিদ্ধ করে নিয়েছিলাম, সবজিগুলো ভেজে তুলে দিয়েছিলাম। একটু আদা জিরে বাটা দিয়েছি মশলায়, একটু টমেটো, ব্যাস আর কিছু না। আর এই যে সাবুটা দিয়ে দিলাম, এবার এটা জাস্ট ফুটবে। এটা ফুটতে ফুটতেই এটার ঘনত্বটা এসে যাবে, সাবুটা যখন বাড়বে আর সুন্দর গন্ধ একটা বেরাবে। আর তার জন্য আমি একটু ঘি আর একটু গরম মশলা ওপর থেকে ছড়িয়ে দিলাম। ব্যাস রেডি হয়ে গেল আমার সাবুর খিচুড়ি। আর কি সুন্দর হয়েছে দেখেছেন, আর খেতেও দুর্দান্ত হয়।
তবে এর মধ্যে নারকেল কুচি, বাদাম এগুলো আপনি দিতেও পারেন, অ্যাড করে বেশ ভালো লাগবে। ঘরে মটরশুঁটিও ছিল না বলে দিইনি। যাই হোক, নাহলে যতটাই সবজি দেবেন সুন্দর টেস্ট হয়। তো এবার একটু আমি চাপা দিয়ে রাখছি, আর তার কিছুক্ষণ পরে এটাকে খুলে আমি থালায় বাড়বো। তবে এই রেসিপিটা সম্পূর্ণ আমার মায়ের কাছ থেকে শেখা। মা তখন কোনো একটা নিরামিষের দিন পেলেই বানিয়ে ফেলতো, আর আমারও খুব ভালো লাগতো। তো চলুন, খেতে খেতে ভিডিওটা আজ এখানেই শেষ করছি। আগামীকাল একটি নতুন ব্লগে আপনাদের সাথে আমার আবার দেখা হবে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সবাইকে ভালো রাখবেন। আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। টাটা।